ফাইনালি আমি পরীক্ষা পাস করে ফেলছি। Congratulations! It's good to have you. Yes, that's fine. Yeah, can I let me see, please? Ah, yes, positive. যেমন কারের মধ্যে কিন্তু চারদিকে ক্যামেরা থাকে আর কি, কন্ট্রোল করা হয়। ডাইনে যাও, বামে যাও, সামনে যাও, অ্যারাউন্ড রন্ধ ট্রান্সলেটর পাচ্ছি না, দেখি পলিশ দা ট্রাই করে দেখি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিস্টার খান সাহেব অ্যান্ড দ্য নিউ ভিডিও। এই মাহবুব কৃষ্ণা আছে পোল্যান্ড থেকে। আজকে এই যে ওয়েদারটা দেখে কয়টা মনে হচ্ছে বাজে আপনার কাছে? সন্ধ্যা সকাল, এখন কিন্তু বাজে সকাল 7টা কি 7:30 মেবি। তো এত সকালে আমি ড্রাইভিং স্কুলে যাচ্ছি এরকম কিছু না। আজকে হচ্ছে আমার পরীক্ষা, মানে প্র্যাকটিক্যাল পরীক্ষা, মানে খুবই ইমার্জেন্সিভাবে পরীক্ষা দেওয়া হচ্ছে আর কি। কারণ আজকে হলো 1 তারিখ, 30 তারিখ, 31 তারিখ এখানে বাংলাদেশে ঈদ গেছে। তো আজকে তারপর হলো গতকাল আমি আপনাদের সাথে গত ভিডিওতে শেয়ার করেছিলাম যে আজকে মানে 1 তারিখে আমার পরীক্ষা। তো পরীক্ষার ডেট 1 তারিখ আছে সকাল 8:40-এ, আর না হয় আবার 14 তারিখ। তার জন্য ভাবলাম তাড়াতাড়ি করে পরীক্ষার ডেট নিয়ে নিই। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো আবার মানে কি হতে যাবে আমার সাথে আমি নিজেও জানি না। কারণ আমি টোটালি এখানকার পলিশ যে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে যাচ্ছি। বাট নর্মালি যারা ফরেনার সবাই ইংরেজির একজন ট্রান্সলেটর নেয়, নেওয়ার পরে তারপরে পরীক্ষা দেয় আর কি, ট্রান্সলেটর সাথে থাকে। তো এখন কথা হচ্ছে আমি ট্রান্সলেটর নেই নাই কেন? কারণ এত কম সময়ের মধ্যে ট্রান্সলেটর পাওয়া যায় না। ট্রান্সলেটর ছাড়া কি হতে যাচ্ছে আমার সাথে নিজেও জানি না। কারণ আমার যেই ইন্সট্রাক্টর যিনি আমাকে শিখিয়েছেন তিনিও জানেন না যে কী হবে আর কি এক কথায়। তো ওনাকেও ট্রান্সলেটর হিসাবে ব্যবহার করা যাচ্ছে না, কারণ ওনার সার্টিফিকেট নাই, তার জন্য। তো যাই হোক, আমি এই যে এক্সাম সেন্টারে চলে আসছি, আর 1 ঘন্টা পরে এই আর কি পরীক্ষা। দেখা যায় কী হয়, আমি ভিতরে যাবো, ভিতরে গিয়ে ওয়াইটিং রুমে বসার পরে তো সময় হলে তার পরীক্ষা আসবে। যদি পরীক্ষা যদি টুকটাক যদি ইংলিশ জানে তাহলে এক্ষেত্রে এটা আমার জন্য প্লাস পয়েন্ট হবে। আর হ্যাঁ, গত ভিডিওতে আপনাদেরকে শোনাইছিলাম আমি যেমন ইন্সট্রাক্টর কী কী জিজ্ঞেস করতে পারি, এগুলো একটা ভয়েস দিয়ে রাখছে। তো এগুলো শুনেছিলাম গত ভিডিওতে। তো দেখি টুকটাক একটু মনে রাখতে পারছি, যে যদিও অনেক কঠিন ভাষা। তো দেখি কী হয় আর কি, আপনাদের সাথে শেয়ার করছি খুব শীঘ্রই, সাথেই থাকুন। Zapomnę tej chwili, kiedy spotkał mnie Jezus. Byłem wtedy jak ślepy. Jak było, panie egzaminatorze? Jak było? Dobrze? Dobrze było, super, cieszę się, wspaniale. O to chodzi. Dziękuję bardzo. Wszystkiego dobrego życzę. Congratulations! It's good to have you. Yes, that's fine. Yeah, can I let me see, please? Ah, yes, positive. That's good. Oh, so fantastic. So finally I passed in the exam, practical exam. So what is your Congratulations! Yes. what is your feelings? We've made it together. সো ফাইনালি আমি পরীক্ষা পাস করে ফেলছি। মানে আমি ফিল করছি হয়তো পাস করে ফেলবো, বাট প্রবলেম হবে কনভারসেশন নিয়ে। যেহেতু আমি পলিশ এক্সামিনার দিয়ে পরীক্ষা দিচ্ছি, তো ওই ক্ষেত্রে প্রবলেম হইতে পারে ইয়ে দিয়ে এই মানে কথোপকথনের আর কি, কারণ ল্যাঙ্গুয়েজগত প্রবলেম হবে। বাট এটা ভাবছিলাম, বাট পাস যে করবো এটা কিছুটা মানে নিজে আমি আগে ফিল করছিলাম যখন আপনার সাথে আগে ভিডিও শেয়ার করছিলাম। কারণ যেহেতু সকাল টাইম, অত ট্রাফিক থাকে না, অত গাড়ি ঘোড়া থাকে না, হ্যাঁ, মোটামুটি রাস্তা ফ্রি থাকে, আবার কোনো হেডেক নাই, কিছু নাই, অনেকটা ঠান্ডা আর কি। তারপরে একটু রেইনি ডে ছিল, তো আমি ওরকমভাবে আমার এক্সামিনারকে আমি ওরকমভাবে অ্যাক্টিভিটিস দেখাতে পারছি। যেমন মানে বৃষ্টি হচ্ছে, ওয়েপার্স অন করতেছি, অফ করতেছি, পানি আর ওয়াশার লিকুইড মারতেছি। তো যাবতীয় সব কিছু মিলে আমার এক্সামিনারকে আমি হ্যাপি করতে পারছি আর কি এক কথায়। আরেকটা বিশেষ জিনিস হচ্ছে, আমার এক্সামিনার যখন ইয়েতে এই পরীক্ষা শুরু হয় তখন আমি তাকে বলি যে তুই যদি ইংলিশ জানোস তাহলে ইংলিশে যদি একটু কথোপকথন করতে পারস তাহলে এটা আমার জন্য মানে বেটার হবে আর কি। তারপর সে এটা অ্যাকসেপ্ট করে। তারপরে আমার মানে পুরো এক্সামের মধ্যে
সে ডাইনে যাও, বামে যাও, সামনে যাও, অ্যারাউন্ড, রন্ধ, হ্যাঁ, তারপরে ইউ টার্ন, পার্কিং, যাবতীয় সব কিছু সে আমাকে ইংলিশে কথোপকথন করে। মানে আমার ট্রান্সলেটর প্রয়োজন হয় নাই। মানে আমি যে কি বলবো, যা বলার ভাইরা, আমি এত পরিমাণ খুশি। মানে এক্সামিনারও মানে যেভাবে বলতেছে আমি সেভাবে সব অ্যাক্টিভিটিস দেখাচ্ছি, তারপর আবার সব কিছু মিলিয়ে সে আমার ডিরেকশন দিয়েছে, আমি পাস্ট। আমার পাস্টের ইয়ারে কই ব্যাগে কাগজটা। তারপর আমার যেই ইনস্ট্রাক্টর মিস্টার মারেক, ও মাই গড, মানে তার আমার কোর্স শেষ থাকে। আমি গতকাল বলছি যে দেখ তুই যদি আগামীকাল যেহেতু পরীক্ষা, কারণ তার ডিসিশন নেই আজকে আমার পরীক্ষার ডেটটা নেওয়া আর কি। কারণ আপনার আজকে যদি পরীক্ষার ডেট না নিতাম তাহলে আরও 2 সপ্তাহ পরে পরীক্ষা আর কি। তো ওই ক্ষেত্রে আমার তো লেট হয়ে যাবে, তাই বললাম পরীক্ষা নিয়ে নেই। আবার ইয়ারে ট্রান্সলেটর পাচ্ছি না, দেখি পলিশটা ট্রাই করে দেখি। তো দেখি পলিশটা ট্রাই করছি, আলহামদুলিল্লাহ হয়ে গেছে আর কি। কারণ নর্মালি আপনার এই ট্রান্সলেটর কস্ট 350, 300 জলতে, 400 জলতে, 200 জলতে এরকম হয়ে থাকে আর কি। তো দেখা যাবে ট্রান্সলেটরও কস্টিংয়ের ব্যাপার স্যাপার আছে। তো দেখি যে না, ট্রান্সলেটর আবার এই কম সময়ের মধ্যে পাওয়া যায় না, তাই কনভারসেশনটা নিয়ে খুবই মানে প্যারা খাচ্ছিলাম আর কি। তো গতকাল রাত্রে আপনার মনে করেন কিছু ওয়ার্ড কী কী জিজ্ঞাসা করতে পারে এগুলাই করছিল। তো প্রথমত আমাকে ইঞ্জিন থেকে এই ওয়াশিং লিকুইডটা জিজ্ঞাসা করে কোনটা এটা, তো বলি। তারপর লাইট জিজ্ঞাসা করে যে লাইট কোনটা, এই ব্রেক লাইট, তো ওটা বলি। বলার পরে তারপর হলো পার্কিংয়ে নিয়ে যায়, সরি ইয়াতে ট্রাফিক লাইনে নিয়ে যায়। ট্রাফিক লাইনে ফার্স্ট ক্লাস পারছি। তারপর আমাকে ওই যে মানে উঁচু একটা রোড, মানে তাদের ইয়ার ভিতরে এর মধ্যে ওই উঁচু রোডে নিয়ে গেছে। ওইখানে আমি পাস করছি। তারপর তারা আমাকে সিটিতে নিয়ে গেছে। সিটিতে ডাইনে যাও, বামে যাও, সামনে যাও, পিছে যাও, ইউটার্ন দাও, তারপর হলো পার্কিং করো, হ্যাঁ, এরকম। তো এরকম করতে করতে তারপর আমাকে ওরকম কোনো যে প্র্যাকটিক্যাল ওরকম কোনো প্রশ্ন করে না, যে প্র্যাকটিক্যালে ওইরকম কোনো প্রশ্ন করে এটার মানে কি, ওটার মানে কি, এসব কিছুই বলা না। যার শুধু তারা ডিরেকশন দেয়, এভাবে যাও বেশ, সেতটুকুই আর কি। তো পরে করতে করতে যারা যেভাবে আমার ডিরেকশন দিচ্ছে, ইংলিশে যেহেতু ডিরেকশন দিচ্ছে, আলহামদুলিল্লাহ সব কিছু বুঝতে পারছি। আর এমন রোড দিয়ে নিচ্ছে যে রোডগুলো আমি অবশ্যই চিনি, জানি, এবং কি আমাকে আমার টিচার ইনস্ট্রাক্টর মিস্টার মারেক সে অবভিয়াসলি আমাকে ওই রোডগুলো দিয়ে ঘুরাইছে। তো আমি আলহামদুলিল্লাহ পাস করতে পারছি। তো আমার যে ইনস্ট্রাক্টর সে মানে কি বলবো, মানে অনেক হেল্পফুল, এবং কি সে আমাকে মানে আমার জন্য গতকাল ডেট নেওয়ার পরে সে আবার ওই যে গির্জায়, তাদের গির্জায়, সে যেহেতু খ্রিস্টান গির্জায় তাদের মানে আবার ওই আমাদের ইমাম সাহেব আছে না, মেইন এরকম ব্যাপারেই সে একজন তাদের গির্জার। এই ক্ষেত্রে সে তার ধর্মের প্রতি অবলম্বন করে সে আমার জন্য প্রার্থনা করছে। এবং কি যখন আমি পরীক্ষা শুরু করি ওই তখন থেকে সে তাদের যে মানে আমাদের যেমন দোয়া আছে না, ওইরকম টাইপেরই সে তাদের এই ধরনের এরকম দোয়া, তারপর মানে আরও অনেক কিছু আমার জন্য প্রার্থনা করতেছিল। তো যাবতীয় সব কিছু মিলিয়ে তার সাহায্যে, আল্লাহর রহমতে এবং ভালোবাসায় পাস করতে পারছি আর কি। যেটা আমার একটা মানে অন্যরকম এক্সপিরিয়েন্স আর কি। কারণ মানে খুবই শর্ট টাইমের মধ্যে আশা করি এটা হয়ে গেছে আর কি। তো আপনাদের সাথে আমি এই মুহূর্তে আর কি শেয়ার করা উচিত আমি নিজে ফিল করতে পারতেছি না, কারণ কিছু ঠান্ডা। তো পরবর্তী যদি কিছু মনে হয় যে বিষয়গুলো শেয়ার করা উচিত তাহলে অবশ্যই শেয়ার করব। আর পূর্বের মানে কোর্সের বা 30 ঘন্টা ক্লাসের যে ভিডিওগুলো শেয়ার করছি এই পর্যন্ত সবগুলো ভিডিও এখনও পর্যন্ত কে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তো যাদের অবশ্যই আশা করি হেল্প হবে আমার এই ভিডিও দ্বারা, আপনাদের যদি হেল্প হয় অবশ্যই অন্যান্য ভাই বা যারা ড্রাইভিং লাইসেন্স নিতে চায় পুরান থেকে বা অন্যান্য দেশ থেকে অবশ্যই আপনাদের হেল্প করবে, তার সাথে অবশ্যই শেয়ার করবেন আর কি ভিডিওগুলো। আর যাই হোক, আমি আপনাদের সাথে আর যদি যারা এই কাকো অথবা এই অশ্বিনজমের আশেপাশে আছেন তারা আপনারা চাইলে এই ইলকা থেকে এই কোর্সটা নিতে পারেন কি, তাহলে এই ক্ষেত্রে অবশ্যই ওখান থেকে ডিসকাউন্ট পাবেন, পাশাপাশি অনেক হেল্প পাবেন। আরেকটা বিষয় হচ্ছে এই যে মিস্টার মারেক, মানে তার কাছে 30 ঘন্টা আমি ক্লাস করছি তো শেষ, কিন্তু সে গতকাল সে তার সময় দিয়েছে আমাকে ইয়ার নেওয়ার জন্য, এই এক্সাম ডেট নেওয়ার জন্য। তারপর হলো সে আমাকে সাপোর্ট দিয়েছে, তুমি পলিশে পারবা এটা সেটা। তারপর আজকে তার কিন্তু তারা আমি না হলো 2 ঘন্টা সময় নিয়েছি। সে মানে সময় নিলে কিন্তু তারা হলো টিচার, সময় নিলে কিন্তু পে করা লাগে।
তাকে আমি রিকোয়েস্ট করছি গতকাল যে আমি কারণ তো ফরেনার, হয়তো কোনো প্রবলেম হতে পারে, তুই আমার সাথে থাকবি, আমার 8:40 পরীক্ষা, যেহেতু তুই তোর সাপোর্ট আমি নিয়েছি। তাই বলতেছে ঠিক আছে আমার সময় আছে, আমি থাকবো নি, সমস্যা নেই। তো পরে থাকার পরে সে আসার পরে সে আমাকে যখন তার 10 মিনিট আগে আমি আসছি এক্সাম সেন্টারেতে, আসার পরে আবার আমাকে মনে করাইতেছে মাহবুব তোর এই জায়গায় এটা করতে হবে, তোর ওই জায়গায় এটা করতে হবে, এরকম হইতে পারে, এরকম করতে পারে। তো এক্সামিনারও অনেক হেল্পফুল ছিল। যখন এক্সামিনার আমাকে ডাকে মাহবুব, হুইজ মিস্টার মাহবুব, তারপর হলো যাওয়ার পরে তারপরে এক্সামিনারের সাথেও এই আমার ইনস্ট্রাক্টর সে কথা বলে, দেখ তো হয়তো ফরেনার, হয়তো কথা বলতে এরকম প্রবলেম হতে পারে, বাট তুই যদি পারাস তুই একটু করিস আর কি, হেল্প করিস, এরকম টাইপের বিষয় দিয়েছিল। তো যাই হোক, তারপর এক্সামিনার অনেক হেল্পফুল ছিল। এক্সামিনার আমি মিরুরে বাম দিকে মিরুরে আমি চাচ্ছিলাম, দেখতেছিলাম না, যখন বাম দিকে করতেছি তখন সে আমাকে, কারণ যে এক্সাম কারের মধ্যে কিন্তু চারদিকে ক্যামেরা থাকে আর কি, কন্ট্রোল করা হয়, মনিটরিং করা হয়। তো ওই ক্ষেত্রে সেও আমাকে হেল্প করতেছে, এই হাত দিয়ে নক করতেছে আর কি, এরকম আর কি। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুবই হেল্পফুল ছিল। এটা ডিপেন্ড করে এক্সামিনারের উপর, সিচুয়েশনের উপর, এমনকি দিনটাও না আলো না অন্ধকার এরকম টাইপের আর কি। তো আমারও খুবই খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে আসতে হয়েছে, কারণ সকাল 6টায় ঘুম থেকে 1 ঘন্টা ট্রেনে 8টায় পরীক্ষা, 8:40 সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো ছিল আর কি, যেহেতু একটা গুড নিউজ নিয়ে বাসায় ফিরতে পারতেছে আর কি। আর এই অসুবিধে আমি পরীক্ষার উসিলায় প্রতিদিন ট্রেন দিয়ে আসা যাওয়া, তারপর বাসে ফাইন খাওয়া, হ্যাঁ এটা হচ্ছে কাহিনী। তো যাই হোক, আপনাদের কী ধরনের ভিডিও প্রয়োজন, যদি ইম্পর্টেন্ট কোনো ইনফরমেশন প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ মিস্টার খান শেফ থেকে আমাকে মেসেজ দেবেন। আর পরবর্তীতে যদি মনে হয় যে আপনাদের এই বিষয়টা জানা উচিত, ওটা জানানো উচিত, তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, সি ইউ লেটার, বাই।